Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel and press the bell icon. Support me, comment in the comment box and share to your all friends. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস চ্যাপ্টার 3 প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বা যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নাও, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয় বা প্রত্যেকবার আসে। চলো শুরু করা যাক আজকের টপিক প্রতিরোধ ও বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় 3 বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? 1865 সালে। 2 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? উত্তর 3টি স্তরে। 3 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহ হয়েছিল কোথায়? চুয়ার বিদ্রোহ হয়েছিল কোথায়? উত্তর মেদিনীপুরে। 4 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর ছোট নাগপুরে। 5 নম্বর প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? উত্তর কোল বিদ্রোহের। 6 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে? উত্তর 1855 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন কে? উত্তর বিরসা মুন্ডা। 8 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে? উত্তর দেবী চৌধুরানী। 9 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কি? উত্তর মীর নিসার আলী। 10 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? উত্তর ইসলাম ধর্মের সংস্কার সাধন। 11 নম্বর প্রশ্ন, ওহাবি কথার অর্থ কি? নবজাগরণ। 12 নম্বর প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? উত্তর মীর নিসার আলী। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করো এবং খাতায় পরপর নোট ডাউন করে নাও, কারণ এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাই আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যারা খুবই ভালো রেজাল্ট করতে চাচ্ছ বা রেজাল্ট ভালো করার ইচ্ছা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা চ্যানেলের সাথে যুক্ত থাকো, এবং যারা মাধ্যমিক পাশ করে গেছো একাদশ ও দ্বাদশ শ্রেণী তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তী মাস থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। 13 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ কি? উত্তর বিদ্রোহ। 14 নম্বর প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কি? উত্তর পাহাড়ের প্রান্তদেশ। 15 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর সিধু কানু। 16 নম্বর প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? উত্তর চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। 17 নম্বর প্রশ্ন, ফরাজি কথাটির প্রকৃত অর্থ কি? উত্তর ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
18 নম্বর প্রশ্ন, দাদন কথার অর্থ কি? উত্তর, অগ্রিম অর্থ। 19 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির নাট্যকার কে ছিলেন? উত্তর, দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের নাট্যকার কে ছিলেন? দীনবন্ধু মিত্র। 20 নম্বর প্রশ্ন, সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? উত্তর, কোল বিদ্রোহে। সুই-মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহে। আজ এই পর্যন্তই। আশা করা যাক এই 20টা প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউ এর ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে এর বাইরে আসবে না। এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং এর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো, এর পরের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকো। এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকো। বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন প্লেলিস্ট তৈরি করা আছে। ভিডিও প্লেলিস্টে গিয়ে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্টে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভিডিও রাখা আছে। বাংলার জন্য বাংলা প্লেলিস্ট, ইতিহাসের জন্য ইতিহাস প্লেলিস্ট, ভূগোলের জন্য ভূগোল প্লেলিস্ট, বিভিন্ন প্লেলিস্ট ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে প্রত্যেক দিন নিয়মিত ফলো করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই।